তেলিয়ামুড়া ও কল্যাণপুরে বন্য হাতির আক্রমণ অব্যাহত। লোকালয়ে প্রবেশ করে হাতি ভাঙচুর করছে বাড়িঘর। হাতির আক্রমণে উবে যাচ্ছে গ্রামবাসীদের রাতের ঘুম। কিন্তু দেউলিয়া স্থানীয় বন দপ্তর। বন দপ্তর এখন ঢাল তলোয়ারহীন। হাতি হটানোর জন্য দপ্তর গ্রামবাসীদের দিচ্ছে না পটকাবাজি। মঙ্গলবার রাত আনুমানিক 11টা নাগাদ কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের খগেন্দ্র বল কলোনি এবং পার্শ্ববর্তী এলাকাতে একদল বন্য হাতি আক্রমণ চালায়। রাতের আঁধারে আচমকা বন্য হাতি গ্রামের বাড়ি ঘরে ঢুকে পড়ে এবং একের পর এক বাড়িঘর ভাঙচুর করে। মুহূর্তের মধ্যেই গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ ভয়ে মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে শুরু করেন। কালকের ঘটনাটা যেমন কালকে রাত্রে এই সময় প্রায় বাজে রাত্রে 11:30 12টা এরকম হইব। এরকম সময় রাত্রে ওই বাড়িতে উঠছে, উপরে একটা ঘর ভাঙছে। ভাঙার পরে এদিকে লামাই দেওয়া হয়েছে ডাকায়, ওইদিকে দৌড়তে আবার এই বাড়ির কিনার যায় এসে এই ঘরটা ভাঙছে। ভাঙ্গা পরে আবার নিচে গিয়ে ওই ঘর একটা ভাঙছিল। কয়টা হাতি এসেছিল দেখছেন? আর দল আসলো আর অন্য সাইডে ওই সাইডে। আচ্ছা, গ্রামবাসীরা জানিয়েছেন বন দপ্তর এই বিষয়ে উদাসীন। এক সময় হাতি তাড়ানোর জন্য শব্দবাজি দিয়ে থাকতো বন দপ্তর, এখন তাও দেওয়া হয়নি। গ্রামবাসীরা এখন চাইছেন ক্ষতিপূরণ। তোরের টিকা এমনিতে কোনো কিছু ওই যে বাজি পটকা এগুলা দেয়নি এখন? আগে দিছে, এখন স্যার দেয় না, এখন দেয় না। যার ঘর দুয়ার ভাঙছে কিছু ক্ষতিপূরণ দিলে ভালো হইলো। এর মধ্যে কারেন্টের লাগিও মরছে অসহায় মানুষটা, পরশুদিন মারা গেছে কারেন্টের লাগিয়ে। ওখানে তারা এমনি অসুস্থ, আরো কষ্ট মিদি ঘরও ভাঙছে, তাহলে তারা তো চলতেও কষ্ট হইব। 2টা বাচ্চাও আছে। এর আগে 2বার ভাঙছে এই ঘরটাই, 1 টাকাও পাইছি না। দিচ্ছি কইতাছে, দিছে না। কি নাম আপনার? আমার নাম কিশোর ভৌমিক। বন দপ্তরের উপর একরাশ ক্ষোভ উগলে দিয়ে গ্রামবাসীরা বলেন, শব্দবাজি তো দূরের কথা, বনরক্ষীরা পর্যন্ত আসে না। মাঝখানে একজন রক্ষী ছিল, তখন গ্রামের মানুষ নিশ্চিতভাবে ঘুমাতে পারত, কিন্তু এখন কিছুই নেই। নাইলে বাজি টাজি সবকিছু দিয়ে যেত, কেরাসিন মরিচ টরিচ সব দিয়ে যেত বস্তা বস্তা। এখন বাজি টাজি কিছু দেয় না, পাইলে বাজি বলে নাই। পাইলে মানে একটা বাজিও দেয় না, আগে হলো বাজি টাজি দিয়ে যেত সবাই, সব বাজি টাজি দিয়ে যেত। এখন তো এই ড্রেস টিম দিছে, কিন্তু কোনগুলো ঠিক মতো না পাইলে ড্রেস টিম দেয়। এখন কি দরকার, ফরেস্ট রায় না। এখন এলাকাবাসী হিসেবে কি চাইতেছেন আপনার? অনেক এলাকা হিসেবে আমরা তো তখন চাই যাতে আমরা শান্তি শৃঙ্খলা থাকতে পারি। অনেক আর কোনো সরকারের কাছে দাবি যাতে আমরা সুন্দর মতো রাত্রে বেলাটা ঘুমাইতে পারি। একটা ফরেস্টের ভালো একটা সুন্দর একটা ক্যাম্প যেতে পারি না, সবসময় যাতে আমরা ফোন করলে কিছু মানুষ গার্ড দেওয়ার একটা ব্যবস্থা করে গার্ড দিয়ে তো কোনো কাম নেই দিছিল। একজন তাইলে কি কারণে বাই করে দিছে সঠিক আমরা জানি না, কিন্তু আমরা তো দেখছি ডিউটি করছে। ওখানে তাইনে নাই, তাইনে অতদিন ডিউটিতেও ছিল, আমরা একটু মানে সুরক্ষা ছিলাম। ওখানে তাইনে নাই, ওখানে ফুরা আমরা নিশ্চয় এসেছি, কিচ্ছু নাই। তাইনে করতো না, পয়সা করতো না, কালকে ফোন করছি করতো। দিনের পর দিন তেলিয়ামুড়া, কল্যাণপুর, মহারানী, ঘিলাতলি অঞ্চলে নিয়মিত হাতি লোকালয়ে প্রবেশ করে এবং গ্রামবাসীদের বাড়িঘর, শস্য ক্ষেত্র সব নষ্ট করে দেয়। তারপরও কোনো হেলদোল নেই দপ্তরের, তারা একেবারেই ঢাল তলোয়ারহীন। কিন্তু কোথায় যাচ্ছে হাতি তাড়ানোর বিভিন্ন প্রকল্পের টাকা? এই প্রশ্নের উত্তর কি দিতে পারবেন ডিএফও, এসডিএফওরা? Bureau Report, Jam 24 News.